এসআইআর ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অভিষেক, তোমরা বিহারে মানুষকে বোঝাতে পারোনি, বিহারের রেজাল্ট তাই প্রমাণ। এ রাজ্যে কংগ্রেসের ভূমিকা কি আমরা দেখতে পাচ্ছি? ধরো, আমি বিভিন্ন জায়গায় যে খবর পাচ্ছি জেলায় জেলাতে, যে সিপিআইএম এর হয়তো তারা শূন্য বিধানসভায়, কিন্তু তবু বেশিরভাগ জায়গায় তাদের কিন্তু বিএলএ আছে এবং বিভিন্ন জায়গায় তাদের এজেন্ডা আছে, মানুষকে সাহায্য করছে, মানুষের পাশে পৌঁছে যাচ্ছে। তো কংগ্রেসের রোলটা কি? কংগ্রেস কোথায় আছে? আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সহ প্যানেলিস্ট অর্ঘ্য একটু আগে বললো যে এনআরসি বিজেপির ম্যানিফেস্টোতে ছিল না। 2019 সালের ম্যানিফেস্টো, নরেন্দ্র মোদী ছবি দেওয়া, সেখানে লেখা আছে যে এনআরসি তাদের ম্যানিফেস্টোতে ছিল। এবার যাই হোক, সেই সময় হয়তো আমার সহবক্তা সেই সময় হয়তো বিজেপি করতেন না, উনি জানতেন না। যাই হোক, যে বক্তব্যটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কংগ্রেস কি করছে। আমি তার আগে বলি যে বিহারের ফলাফল নিঃসন্দেহে হতাশাজনক। কালকে যদি বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জি তৃণমূলের ভোটের নির্বাচিত বিধায়ক হয়ে যান, তার মানে এসএসসিটা ভুল হয়ে যায় না। কোনো পদ্ধতি ভুল, ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট, ইট ইজ ভুল, এটা অনৈতিক। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমি আমার বক্তব্যের সময় একবার বললাম যে একটা কম্পেনসেটরি এফেক্ট হচ্ছে, অর্থাৎ, এবং এটা শুধু আমার বক্তব্য নয়, আদিত্য ঠাকরে বলেছেন এবং আমরা বারবার দেখাচ্ছি যে একটা 10 ফুট বাই 8 ফুট ঘরে 150 জন ভোটারের নাম বা শূন্য বাড়ির নম্বরে ভোটারের নাম, এটাও বাস্তব। এবার এটার কি ইম্প্যাক্ট হতে পারে? আমি একটু আগেই বললাম যে এই 294টা বিধানসভার সব বিধানসভায় কিন্তু 1 লাখ ভোটের ব্যবধান নয়। যদি 3500 বা 500 বা 1000 ভোট হয়, সেখানে ভোটার ট্রান্সফার করবার এটা একটা অজুহাত। এবার ভোটার ট্রান্সফারটা হতে পারে বহিরাগত ভোটার, অথবা যেখানে তোমার ব্যবধান বেশি সেখান থেকে। আমি এই